আমি শপথ করিতেছি যে বানেশ্বরের উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। শিক্ষার নগরী রাজশাহীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে আদর্শ এবং অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হল পুঠিয়া উপজেলার বানেশ্বরের একটি নির্মল, স্বচ্ছ, সুন্দর এবং অনুপম পরিবেশে অবস্থিত অর্চাড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অন্য 10টা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী এবং অনন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 2002 সালে। এই প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষাদান পদ্ধতি, নিয়ম নীতি সব কিছুতেই রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। বিদ্যালয়টিতে ঢুকতেই চোখে পড়বে বড় বড় হরফে লেখা কিছু দেওয়াল লিখন। নীতি, নৈতিকতা এবং আদর্শ জ্ঞান সম্বলিত এই লিখনিগুলো যে কোনো অভিভাবক এবং দর্শনার্থীদের হৃদয় মন আকৃষ্ট করবে। শিক্ষার্থীদের খেলাধুলা এবং মেধার বিকাশ ঘটানোর জন্য রয়েছে কিছু আধুনিক যন্ত্রপাতি এবং ক্রীড়া সামগ্রী। তাদের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শিক্ষার্থীদের নিরাপদে আনা নেওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন এবং তা পরিচালনার জন্য রয়েছে প্রশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ চালক। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে আগত অভিভাবকগণ স্কুলের ওয়েটিং রুমে বসে যখন তার প্রিয় সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন, অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন তাদের ক্লান্তি বা বিরক্তির ভাব আসে, ঠিক তখন স্কুল কর্তৃপক্ষ তাদের সেই ক্লান্তি ও বিরক্তি দূর করার জন্য গ্রহণ করেছেন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মুসলিম অভিভাবকদের সহিহ কুরআন শিক্ষা প্রদানের জন্য দেয়া হয় ধর্মীয় গ্রন্থ এবং প্রশিক্ষণ। ক্লাসে ডায়েরি সংরক্ষণ, প্রতিদিনের পাঠ প্রতিদিন বুঝিয়ে দেওয়া, পাক্ষিক এবং মাসিক মূল্যায়নের পাশাপাশি ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ পদ্ধতি। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্লাসের বাহিরে আলাদা পাঠদানের ব্যবস্থা। সার্বক্ষণিক অভিভাবকদের সাথে যোগাযোগ, তাদের পারফরমেন্স তুলে ধরা, বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা প্রদানের জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার। প্রিয় দর্শক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যকার আন্তঃসম্পর্কের ভিত্তিতে স্থাপিত সেতু বন্ধনটিকে কাজে লাগিয়ে বানেশ্বর এলাকায় গড়ে তোলা হয়েছে একটি অনুকরণীয়, অনুসরণীয় এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সুন্দর, পরিপাটি, একটু মোটাসোটা এই মানুষটির নাম মোহাম্মদ পলাশ আলী।
তিনি তার জাদুকরী ছোঁয়ায়, মিষ্টি ভাষায় এবং যত্নশীল কর্মদক্ষতায় আপন করে নেন কোমলমতি শিক্ষার্থীদের। শুধুমাত্র পাঠদান এবং শিক্ষক পরিচালনার কাজেই সীমাবদ্ধ থাকেন না তিনি। গল্প, কবিতা, গান বা গজল গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখার পাশাপাশি প্রতিদিন সবার আগে স্কুলে আসা আর সবার পরে স্কুল থেকে প্রস্থান এ যেন তার নিত্য নৈমিত্তিক রুটিন। কোনো কাজকে ছোট বা অবজ্ঞার চোখে দেখেন না বলেই তিনি শিশুদের বাথরুম থেকে এসে হাত ধোয়ানো, নিজের হাতে খাইয়ে দেওয়া, শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলের বাথরুম পর্যন্ত পরিষ্কারের কাজ তিনি করে থাকেন। তার কর্মদক্ষতা, বিচক্ষণতা, দূরদর্শিতা এবং মহানুভবতায় স্কুলে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ, যেখানে তার প্রতি নিরঙ্কুশ আস্থা রেখেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদ। কথা বললাম এই নিরহংকারী মানুষটির সঙ্গে। স্যার, আপনি এখানে কি করছেন? ওয়াশরুম পরিষ্কার। আপনি নিজেই করেন এটা? না, এগুলো খালা করে, যদিও মাঝে মাঝে অনেক সময় খালা ব্যস্ত থাকে। আচ্ছা আচ্ছা। তখন সময় দিতে হয়। ও, কিন্তু একজন প্রিন্সিপাল হয়ে আপনি এই সব কাজগুলো করছেন, আসলে এটা একটা গর্বের বিষয়। আসলে কি কোনো কাজ কি ছোট? না, আমি প্রিন্সিপাল মনে করি না বা পরিচালক মনে করি না। আমি মনে করি যে অর্চাড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমি একজন কেয়ারটেকার। আল্লাহ তাআলা আমাকে এখানে একটা দায়িত্ব দিয়েছে কেয়ারটেকার হিসাবে। আমার এই কেয়ারটেকারের দায়িত্বগুলোর মধ্যে এটা একটা। আপনি এখানে অপেক্ষা করছেন কেন? আমার বাচ্চা এখানে বাচ্চা বলতে কি ছেলে না মেয়ে? আমার একটা ছেলে ক্লাস 6 এ পড়ে, একটা মেয়ে ক্লাস লিলিতে পড়ে। আচ্ছা, দুইটাই এখানে হ্যাঁ, পড়াশোনা? দুইটা ছেলে মেয়ে আমার এখানে ভর্তি আছে। ও আচ্ছা। বাচ্চাকে প্রতিদিন নিয়ে যায়, এজন্য বাচ্চার জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু অপেক্ষা করছেন, যে প্রতিষ্ঠানে আপনার দুইটা বাচ্চাই পড়াশোনা করছে, সেই প্রতিষ্ঠানের পড়াশোনার মান বা টিচারদের টিচিং ক্যাপাসিটি বা মেথড কেমন? ইনশাআল্লাহ এখানকার টিচিং ব্যবস্থা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। মানে প্রতি অধ্যায় শেষে, আচ্ছা, মূল কথা হচ্ছে প্রতি অধ্যায় শেষে এদের একটা মূল্যায়ন পরীক্ষা হয়। যে আপনি যে বললেন একটু আগে যে অনেক বছর ধরে এখানে পড়াশোনা করাচ্ছেন, তো আপনার সন্তানের কি উন্নতি অনুভব হ্যাঁ, করছেন? ইনশাআল্লাহ আমার বাচ্চার অনেক উন্নতি হয়েছে। অনেক আমার বাচ্চা আগে যেটা পারতো না, এখন আচ্ছা। অনেক মানে অনেক গুরুত্ব বেড়েছে। আচ্ছা। তারপরে হলো যে এখন পড়াশোনা আগের তুলনায় অনেক ভালো। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার একটা ছোট বাচ্চাকে আমি যেহেতু ভর্তি করাইছি, আমি তো বুঝতে পারছি জি, জি। যে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষাতে বাচ্চারা কতটুকু উপকৃত হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে অন্যান্য স্কুলের তুলনায় আমি মনে করি যেখানে শিক্ষা ব্যবস্থা খুব ভালো। আচ্ছা। এখানে লিলি থেকে যে শিক্ষাটা দেওয়া হয়, অন্যান্য স্কুলে ক্লাস 1 এ ওই শিক্ষাটা দেওয়া হয় না। যে এই প্রতিষ্ঠানে যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, পলাশ স্যার, তো ওনার সম্পর্কে আপনাদের ধারণা, মতামত বা তার দক্ষতা, তার ব্যস্ততা, তার যে দায়িত্ববোধ, এটা সম্পর্কে আপনাদের মতামত? জি হ্যাঁ, ইনশাআল্লাহ তিনি খুব একজন ভালো মানুষ। প্রতিষ্ঠানে বাচ্চাদের তিনি সবসময় খেয়াল রাখেন। আচ্ছা। সবসময় খেয়াল রাখেন এবং পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের অনেক চাপে রাখেন। আচ্ছা। এমনিভাবে অনেক অভিভাবকের সঙ্গে কথা বললাম, তাদের সবার উত্তর প্রায় একই রকম। আজকের শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আপনি আপনার বাসায়, আমি আমার বাসায় বা যে কোনো জায়গায় আমরা শিশুদের যত্ন নেব। শিশুদের আমরা যত্ন নিলে ওই শিশু আস্তে আস্তে বড় হবে, একজন রাজনীতিবিদ হবে, একজন সরকারি আমলা হবে, বড় সরকারি কর্মকর্তা হবে, ব্যবসা বাণিজ্য করবে এবং তারা দেখা যাচ্ছে যে তাদের মানবিক যে শিক্ষাটা এখান থেকে পাবে, পাশাপাশি তাদেরকে আমরা যেভাবে বড় করব, পরবর্তী প্রজন্ম কিন্তু সেভাবে শিক্ষাটা পাবে। এর জন্যে অর্চাড কিন্ডারগার্টেন অতুলনীয় একটি প্রতিষ্ঠান। আমি সে কারণে হচ্ছে যে পলাশ স্যার পরিচালক, এখানকার প্রিন্সিপাল, এনার সার্বিক সফলতা কামনা করি। যেহেতু আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আসলে সবাই জানে, সার্বজন সমাদৃত আপনি একজন ব্যক্তি, সবাই জানে যে বর্তমান যিনি সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াদুদ দারা স্যার, ওনার আপনার সবচেয়ে আস্থাভাজন লোক। তো সেই ক্ষেত্রে আমাদের এই বানেশ্বরের যেটা শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই যে সুনাম অর্জন করেছে, এই সুনামটাকে ধরে রাখতে হবে। আর যেহেতু আপনি এই প্রতিষ্ঠানের একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তো আমরা আশা রাখবো যে আপনি এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনি ভবিষ্যতে অবশ্যই কাজ করবেন। মাশাআল্লাহ, এইভাবে আমি চেষ্টাতে আছি। আমি এগুলো দেখবো এই স্কুলটা যাতে আরো ভালো সুন্দর পরিবেশ আছে, আরো সৌন্দর্য, আরো কিছু কাজ আছে, অবশিষ্ট কাজ আছে। এই কাজ গেলে আমি সহযোগিতা করব আমার মন্ত্রী মহোদয়ের সাথে। যে আপনি যখন থেকে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন শুরু করছেন, তো অদ্যাবধি পর্যন্ত অনেক কিছুই উন্নতি হয়েছে, পরিবর্তন হয়েছে।
তো এই যে প্রতিষ্ঠানের যে পরিবর্তন উন্নতি, তো এই আমূল পরিবর্তনের রহস্যটা কি? আচ্ছা, ধন্যবাদ। আমার এই পরিবর্তনের প্রথম ইতিহাস কিছু আছে। সেটা হলো যে আমি যখন এই স্কুলটা নিই তখন 2021 সালে আমি 24টা স্টুডেন্ট পেয়েছিলাম। 24টা স্টুডেন্ট দিয়ে শুরু করছিলাম। তো আমার একটা প্ল্যান ছিল যে মানুষ সব কিছুই পারে, তো আমি পরিশ্রমে বিশ্বাসী। তো 24টা স্টুডেন্ট যখন নিয়ে শুরু করলাম তখন আস্তে আস্তে গার্জেনের বাসায় যাওয়া শুরু করলাম, তাদের সঙ্গে ছাত্রছাত্রী আনার বিষয়ে কথা বললাম, টিচারদেরকে মোটিভেশন করা শুরু করলাম। তো সব মিলে দেখলাম যে আমি সহ আমার যারা সহকর্মী আছে বা আমাদের সহযোদ্ধা আছে, এরা হলো অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটা আজকে নিয়ে আসছে। কিন্তু অভিভাবকরা কি ব্যবস্থা গ্রহণ করলে, কি ভূমিকা পালন করলে আরো বেশি ভালো হবে? ধন্যবাদ। আমার অভিভাবকদের কাছে কিছু আহ্বান আছে। তার মধ্যে একটা হলো যে ভাবেন একটা পাখির দুইটা ডানা, যদি একটা ডানা ভেঙে যায় তাহলে ওই পাখিটা কিন্তু সে উঠতে পারে না। তেমনি হলো গার্জেন প্লাস স্কুল শিক্ষক, এই দুইজন মিলে কিন্তু একটা শিক্ষার্থীকে উন্নত করতে পারে। অভিভাবকদের কাছে একটা আহ্বান রাখবো যে আমার প্রতিষ্ঠানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এই ব্যতিক্রম নিয়মগুলো যদি ফলো করে বা মানে, তাহলে আমার বিশ্বাস যে বাচ্চাগুলো আরো ভালো করবে। এই ব্যতিক্রম নিয়মগুলো যেমন আমাদের যে পড়ার রুটিন আছে, পড়ার রুটিনগুলো ফলো করতে হবে। আমাদের যে CW HW গুলো আছে এগুলো ফলো করতে হবে। আর আমাদের সর্বপ্রথম আমাদের ডিজিটাল দেশ হিসেবে গড়ার জন্য আমরা এখন তথ্য প্রযুক্তি পুরো নির্ভরশীল হচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভরশীলের জন্য, যেমন আমার লিলি থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চাদের এখন মোবাইলের কোনো আমার কাছে মনে হয় যে তেমন কিছু প্রয়োজন নাই। তো আমার স্কুলে একটা নিয়ম আছে যে মোবাইল ব্যবহার করা যাবে না। গার্জেনদেরকে একটা আহ্বান করবো যে মোবাইল থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।